ছেলে কত বড় অপদার্থ হলে নিজের হসপিটালাইজড বাবাকে নিয়ে ফেসবুকে 86টা ভিডিও আপলোড করতে পারে। আরে পয়সা কি খাচ্ছে নাকি ধোসা নাকি শান্তি করে খাচ্ছে দেখো প্রদীপদা। আজকে প্রদীপদা দুপুরের লাঞ্চ শুধু ফেসবুকে নয়, সেম 86টা ভিডিও ইউটিউবেও। তা ফুডি গ্রেট বাবা হসপিটালে বসে কি গিলছে সেটাও ফুড ব্লগিং এর ক্যাটাগরিতে পড়ে কি? তবে সুস্থ হয়ে ফিরে এসে অ্যাডসেন্সের ক্ষতিটাই করলো বোধহয়, তাই না? শ্রাদ্ধ বাড়ি হলে 86 জায়গায় 186টা ভিডিও আসতো। জোকা পার্ট। হ্যালো গাইস, সবাই দেখতেছি বইরা কথা। আই এম ব্যাক উইথ আনাদার ভিডিও অফ নো ইন্ট্রো অনলি অ্যাকশন। অপদার্থ এক ছেলের গল্প আজ আমি শোনাবো, আর তার অপদার্থতা হাড়ে হাড়ে গোনাবো। যদিও হাড় খোঁজা খুবই মুশকিল, সবটাই চর্বিতে ভরা। কি ফ্যাটি গ্রেড ভাই, রেডি তো? ফুড ব্লগিং এর উপর শুভজিতের ঠিক ততটাই কন্ট্রিবিউশন যতটা শাহজাহানের সন্দেশখালির ওপর। মানুষ সভ্য হওয়ার পর থেকে জানতো খাবার জন্য কামাতে হবে। শুভজিৎ প্রমাণ করে দিয়েছে না, কামানোর জন্য গিলতে হবে। প্রতিদিন গড়ে 5টা করে ভিডিও আপলোড করে মানুষ রূপে এই নরখাদক, বাড়িতে হোক বা বিয়ে বাড়িতে। ভেজিটেরিয়ানদের নাইটমেয়ার শুভজিৎ শুধু খাচ্ছে। কেন খাচ্ছে, কার জন্য খাচ্ছে ও জানে না, কিন্তু ও খাচ্ছে। আমার কাছে গোটা কাতলা বলো আর গোটা খাসি বলো কোনো ব্যাপার না, একেবারে মুখের মধ্যে কচাত করে ঢুকিয়ে শেষ করে দিই। ঠিক সময় যদি আত্মীয় স্বজন তোর বাড়ির লোককে এই খাবারটা সাজেস্ট করে দিত, তাহলে ওই মাছ, গোটা খাসি আর ফেসবুকের আম জনতা তোর মুখ দেখা থেকে মুক্তি পেত ভাই। জোকা পার্ট। ওবেসিটিতে ভোগা একটা ছেলে যার অ্যাকচুয়ালি ফুড ব্লগিং এর প্রতি কন্ট্রিবিউশন ওর পেটের মতোই, লাইক আ বিগ জিরো। সে এসব করে কেন? রিজন একটাই, পেটটা মোটা হলেও খাবারের থেকে ফেমের খিদেই বেশি। সেটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে কিরণ দত্তর কাছে রোস্ট হয়ে প্রথমবার ভাইরাল হওয়ার খিদেই হোক, শ্রাদ্ধ বাড়িতেই ফুড রিভিউ দিচ্ছে। পাবদা মাছের সাইজটা কি? এটা নাকি শ্রাদ্ধ বাড়ি? আমার শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি আসে মাছের সাইজ মাপের বিচি দুটো নিয়ে ডিমের ডেভিল বানাবো, তারপর ওকেই খাওয়াবো আর ওকে দিয়েই মাপাবো। বা কন্ট্রোভার্সি লাগানোর খিদে। ছোট ছাড়া মানে আপনি ছোট করছেন কি করে আমার দাদাটাকে? আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু সাধারণ মানুষ কোটি কোটি টাকার মালিক নয়। আমি কোটি কোটি টাকার মালিক নই। জীবনে একটা শখ পূরণ করলাম তোমাদের টাকায়, কেমন লাগছে গো? বাহ সুধীর ভাই বাহ। মানে চুটিয়া মানুষই হয়। আরে কিসের ফ্রিডম অফ স্পিচ যেখানে গোটা ফেসবুকের জি মারবে আর আমি একে মন খুলে দুটো খিস্তি মারতে পারবো না? ঠিক বলেছে। সোশ্যাল মিডিয়া যেখানে আমরা আসি আমাদের দৈনন্দিন জীবনের স্ট্রেসকে কিছুটা কম করার জন্য, কিছু এন্টারটেইনিং ভিডিও দেখার জন্য, কিছু ভালো কন্টেন্ট কনজিউম করার জন্য, সেটারই অসৎ ব্যবহার করছে এদের মতো কিছু ব্লগার্সরা। ডেইলি ব্লগার বা ফুড ব্লগার যাই নামে তুমি তাকে চেনো না কেন, এদের দৌলতেই নিউ কামার্সরা ঠিক বেঠিক জ্ঞান শূন্য হয়ে যা ইচ্ছা ভিডিও আপলোড করে ভাবছে এটাই বোধহয় কন্টেন্ট ক্রিয়েশন। দেখো বস, একটা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে লাগে পরিশ্রম, সময় আর ক্রিয়েটিভিটি। যদি তোমার কাছে এই 3টে জিনিসই নেই, তাহলে সোশ্যাল মিডিয়াতে তোমাকে জামা কাপড় খুলতে হবে, আর না হলে করতে হবে এরকম অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিজ। বাই দ্য ওয়ে, তুমি কি জানো ফুডি গ্রেটের বাড়িতে 2টো জিনিস নেই? একটা হচ্ছে ফ্রিজ, কারণ প্রদীপদার 2 অপদার্থ ছেলের বর্তমানে মেন কন্টেন্ট হলো স্যান্ডো গেঞ্জি পড়া বাবা আর নাইটি পড়া মায়ের খাবার ভিডিও শুট করা। এই যে মা, এই যে বাবা, তাই টেক নিতে নিতে ফ্রিজে ঢোকানোর মতো খাবার আর কিছুই বাঁচে না। প্রদীপদা এদিকে কি দিয়ে খাচ্ছি? বুঝে গেছি আমি, বুঝে গেছি। তোকে কি দুটো দিয়ে বসাবো? আমি দুটো দিয়ে বসবো না, আমি একবার 3টে নিয়ে বসবো। আর 2 নাম্বার হচ্ছে কোনোই। হ্যাঁ, এদের বাড়িতে কারোর কোনোই খুঁজে পাওয়া যায় না। অবভিয়াসলি সত্যিগুলো তুমি যদি ওকে বলো তাহলে ওর তো গায়ে লাগবেই। আমি যদি বাড়িতে বসেই সেই জিনিসটা, সেই মানুষের ভালোবাসাটা পাই, আমি কেন বাইরে যেতে যাব? ফাটছে আমার বাড়ির ভিডিওতে বেশি মানুষজন আমাকে ভালোবাসে। দেখ, তোর যদি মনে হয় যে এটাতে কোনো ভালগারিটি নেই, বা তুই ঘরে বসে নিজের বাবার টাকায় ওর সো কল্ড কন্টেন্ট বেচার টাকায় বসে খাচ্ছিস, তাতে পাবলিকের কি? তাতে পাবলিকের অনেক কিছু। অলমোস্ট 7.5 লাখ লোক তোকে ফলো করে, তার মধ্যে ভুল করে যদি মাত্র 10 জন তোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে যায়, ফেসবুকে এত গু ছড়াবে যে ফেসবুকের নাম চেঞ্জ করে পায়খানা রাখতে বাধ্য হবে মার্ক জুকারবার্গ। কৃষ্ণা সাগর শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে খেতে বসে আমাকে কত সহ্য করতে হবে বলো তো। ওয়াইফের কাছে কন্টেন্ট হলেও হাজবেন্ডের মুখ দিকে তোমার বিন্দু মাত্র মনে হচ্ছে কি যে বিষয়টা সে এনজয় করছে? ইভেন পাবলিকের কাছেও এরা অসুস্থ ছাড়া আর কিচ্ছু না। আমি এটাও জানি তুমি, মানে যে আমার ভিডিও এখন দেখছো, তোমার আশেপাশে একজন হলেও এরকম অসুস্থ ব্যক্তি আছে। এবার ভেবে বলো তো সত্যি এতে ইম্প্যাক্ট পড়ে কি না? রবীন্দ্রনাথ, নেতাজি, সত্যজিৎ ওসব এখন অতীত। এখন কলকাতা মানে কারাপ্টেড নেতা, ক্রিঞ্জ ফুড ব্লগার আর টোটো। তবে আজ ফুডি গ্রেটের পিছন ভাঙবো, এটাই আমার মোটো। বর্তমানে রাস্তায় বেরিয়ে 3টে ঢিল ছুড়লে তার মধ্যে একটা গিয়ে কোনো এক ফুড ব্লগারের গায়ে লাগবেই, এত বেশি এদের পপুলেশন। তবে ফুড ব্লগিং শুরু করার আগে শুভজিৎ যত নিকৃষ্টতম কাজগুলো একটা মানুষের দ্বারা করা সম্ভব তার প্রায় সবগুলোই ট্রাই করেছে। যেমন মানসিক ভারসাম্যহীন রানু মণ্ডলের বাড়ি গিয়ে তাকে দিয়ে গান গাওয়ানো, তাতে যখন ইনকাম হয়নি তখন বোনকে প্রপোজ করার প্র্যাঙ্ক। কেন এরকম করে ভিডিও বানাচ্ছি জানো? কারণ আজকে বোনের উপরে প্র্যাঙ্ক করব, মানে প্রপোজাল প্র্যাঙ্ক। বাঞ্চোত গালাগালিটা আবিষ্কার হয়েছিল অনেকদিন আগেই, আজ একে দেখার পর পূর্ণতা পেল। জোকা পার্ট। বোনকে প্রপোজ করেও যখন কাজ হয়নি তখন এই ফুড ব্লগিং এর জার্নি শুরু। সব ক্রিয়েটারের
এক মিনিট, এই গান্ডুটা মোটেই কোনো ক্রিয়েটার বা ফুড ব্লগের মধ্যে পড়ে না, কিন্তু এর এত বড় চ্যানেলের নাম আমার বারবার নেওয়া সম্ভব হচ্ছে না, তাই এর উদাহরণ দেওয়ার সময় আমাকে ক্রিয়েটার বা ফুড ব্লগার এই টার্মগুলো ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, তো সব ক্রিয়েটারের লাইফে একটা ফেজ আসে যে সময় ভিউজ আর ফলোয়ার্স ডাউন হতে শুরু করে। ফ্যাটি ভাইয়েরও এসেছিল, আর তুমি জানো ভিউজ কম পড়লে কি প্রয়োজন, মহিলা, এক্স্যাক্টলি। কিন্তু ভাই তো ফেম খাদক, তাই ওর 7.5 লাখ অডিয়েন্সের সামনে ইনিয়ে বিনিয়ে ইন্ট্রোডাকশন করালো নিজের গার্লফ্রেন্ডের। মেয়েটাকে মারে লিটারেলি। 3টে বছর সম্পর্ক থাকার পরে হট করে বলছে সম্পর্ক আর রাখা যাবে না, তাই তো? হ্যাঁ, ওর বাবা নাকি চাকরি করে পুলিশে, সিআরপিএফ এ। শোনোর বাবা যদি সত্যি সিআরপিএফ হতো তাহলে তোর চর্বিতে 2 ডান্ডা মেরে এতক্ষণে মেয়েকে বাড়ি ফেরত নিয়ে যেত। সোজা সাপটা বল না, আজ বাড়িতে নিয়ে এসেছিস, দুদিন পর আমরা ফেসবুক পেজ খুলে দিয়ে বলবি ফলো করে নাও গাইজ। মানে চুটিয়া মানুষই হয়। যাই হোক, 1-2 সপ্তাহ স্নেহা ওর সাথে রাস্তায় রাস্তায় ঘোরার পর একদিন হঠাৎ করে সিপিএম এর মতো ইনভিজিবল হয়ে যায়। নেক্সট কন্টেন্টের প্রয়োজন, তাই এবার শুভজিৎ শুরু করে টিএমসি আর বিজেপির পছন্দের গেম প্লে, ভাইয়ে ভাইয়ে গালাগালি। আমার দাদা কেন হয়তো আমাকে হিংসা করে বলতে পারবে। বড়টা ভিডিও বানালো, বাবা একটা রুটি। এই বড়টা ভিডিও নিয়ে আজকে অনেক কথা বলবো তোমার। সকালে একটা রান্না, দুপুরবেলা যেটা আমি ছাড়ি, দুপুরের খাবার যেটা আমি সন্ধ্যেবেলা ছাড়ি, রাত্রের রান্না রাত্রের যে খাবার দাবার সেটা আমি রাত্রিবেলা ছাড়ি, যেটা এখন ছেড়েছি। তোমরা তো একটা ধারাবাহিকভাবে দেখে এসেছো। হ্যাঁ, এই যাদের চাকরি বাতিল হলো তারা তোর ভিডিও দেখতো না বলে তো সরকার তাদের পানিশ করেছে। আরে কাকে উদ্ধার করছিস তুই ভিডিও আপলোড করে? স্টার প্লাস ইউনিভার্সের এলিয়েন কোন একতা কাপুর তোর পায়ে ধরেছে ধারাবাহিক বানানোর জন্য? একই ভিডিও যদি মানে ও করে, একই ভিডিও যদি আমিও করি, তাহলে কনফিউজ কারা হবে, তোমরা না আমি? হ্যাঁ, আমরা সবাই তো অলরেডি কনফিউজ যে কি করে তোর বাবা মা তোদের সহ্য করে। দুটো ফুল দামড়া ছেলে কাজ বাজ না করে বাবা মায়ের খেতে বসার ভিডিওকে কন্টেন্ট বলে ফেসবুকে বেচে বেড়াচ্ছে। আবার এরাই বলে ভারত কেন আমেরিকার থেকে পিছিয়ে। এখানে ফুডি গ্রেডের কোনো দোষ নেই, যারা ওকে জন্ম দিয়েছে তাদেরও কোনো দোষ নেই। দোষ এই 7.5 লাখ লোকের যারা গান্ডুগিরি আর কন্টেন্ট ক্রিয়েশনের মাঝের ডিফারেন্সটা একদম বোঝে না। মানে চুটিয়া মানুষই হয়। হ্যাঁ, ফুডি গ্রেড নিজের ফলোয়ারদের চুতিয়া মনে করে বলেই বাবার হসপিটালে ভর্তি হওয়া থেকে শুরু করে কবে কি খাচ্ছে সেই ভিডিও, ইনক্লুডিং রাস্তায় বসে বাদাম ছাড়ানোর ভিডিও কেউ কন্টেন্ট বলে ফেসবুকে আপলোড করে দেয়। ওটি হয়ে যাওয়ার পর বাবাকে আবার খেতে দিয়েছে টক দই, এই দিয়েছে খাবার। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুগণ। এই যে প্রদীপটা এখন বসে বসে বাদাম খাচ্ছে। টাকার জন্য কিছু মেয়েদের জামা কাপড় খুলতে যেমন গায়ে লাগে না, ঠিক তেমনই টাকার জন্য এদেরও বাবা মায়ের সম্মান বেচতে এক ফোঁটাও গায়ে লাগে না। তাই শ্রাদ্ধ বাড়িও কন্টেন্ট, বিয়েও কন্টেন্ট, বর্তমানে সবই কন্টেন্ট। বাকি ফুডি গ্রেডের ভিডিও আমিও দেখতে ভালোবাসি, শুধু ইন্টারনেট অফ করে। জোকা পার্ট। ভিডিও শেষ করার আগে দুটো ইম্পর্টেন্ট কথা। ওর গো গ্রাসে গিলে পাবলিকলি আপলোড করা ভিডিও যদি সমাজকে কোনো ভ্যালু না দেয়, তাহলে ওকে আমার মোটা বলে সম্বোধন করাও লিগ্যাল। আর ওর বাবা মায়ের যাচ্ছে তাই ভিডিও, নিজের ঘরের ব্যক্তিগত কাহিনী যদিও ফেক, সেটা পাবলিকলি আপলোড করে ভিউজ ছাপা যদি ওর কাছে এথিক্যাল হয়, তাহলে অ্যাজ আ পাবলিক সেই বিষয়ে আমার মতামত রাখাও এথিক্যাল। কমেন্টে লিখে যাও নেক্সট বলি কোন ফুড ব্লগারের দেওয়া যায়। ততক্ষণের জন্য আমি চললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, কোচি করে বাই।